হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। বাবলি ব্লগের আরও এক নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো দেখো, বসে গেছি পুজো দিতে। তো ভাবতেই পারো যে আজকেও আবার পুজো দেওয়ার ভিডিও শেয়ার করছে, মাঝে মধ্যেই তো করে। তো নর্মাল পুজো দেওয়াই আর কি দেখবো না, আজকে পুজো দেওয়ার ভিডিও শেয়ার করছে ঠিকই, কিন্তু তার সাথেও তোমাদের সাথে কয়েকটা কথা বলবো। তো কথাগুলো হলো আমার নিজের ক্ষেত্রে যেগুলো হয় ঠিক সেগুলো নিয়েই বলবো। তো আমার মনে হয় আমার মতন প্রত্যেকটা মানুষেরই কম বেশি এগুলো হয়, কিংবা হওয়া উচিত, কিংবা করা উচিত। তো যাই হোক, এখানে গোপু সোনাকে দেখো স্নান করাবো, তো সেই জন্য জল রেডি করছি। আর যেহেতু নিত্য পূজা, তো সেই জন্য আলাদা করে যে কিছু করা সেগুলো করি না। প্রতিদিন যেরকমভাবে ওকে স্নান করায় পুজো দিই, ঠিক সেইভাবেই আজকেও করছি। এর থেকে বেশি কিছুই না। তো চলো, যেটা তোমাদের সাথে আজকে শেয়ার করা সেটাই আজকে বলি। আমরা মানুষ, আমাদের প্রত্যেকটা মানুষের মধ্যেই কিন্তু ভালো লাগা খারাপ লাগা আছে, কিংবা কাজ করে। আমরা প্রত্যেকটা মানুষই, সে আমরা ছেলে হই কিংবা মেয়ে হই, আমাদের প্রত্যেকের কিন্তু ভালো থাকার অধিকার আছে। এবার আমরা ভালো কি করে থাকবো সেটা সম্পূর্ণ আমাদের নিজেদেরকে বুঝে নিতে হবে। আমি কোন কাজটা করলে ভালো থাকবো, কিভাবে ভালো থাকবো, সেটা আমাদের নিজেদেরকেই বুঝে নিতে হবে। আমি কি করে ভালো থাকবো সেটা তো অন্য কেউ আমাকে বলে দিতে পারে না, তাই না? কারণ আমার মনের মধ্যে কি চলছে সেটা শুধুমাত্র আমিই জানি, অন্য কেউ জানে না। তো আমরা সারাদিন সংসারে কম বেশি কাজ কিন্তু প্রত্যেকেই করি, প্রত্যেকটা বাড়ির বউরাই কিন্তু করি। তো সেখান থেকেও না মাঝে মধ্যে মনে হয় নিজের জন্য একটু সময় আলাদা করে রাখা উচিত, নিজেকে একটু সময় দেওয়া উচিত। তাহলে কিন্তু ভালো লাগে, কাজে এনার্জিটা পাওয়া যায়। একঘেয়েমি কাজ করতে করতে কারোই কিন্তু ভালো লাগে না। সারা দিন বা দিনের শেষে কোথাও যেন একটু ক্লান্তি আসে, কোথাও যেন একটু মনে হয় একটু একাকিত্ব চলে আসে, যে একটু একা বসি, বা একটু কারোর সাথে কথা বলতে সবসময় ইচ্ছে হয় না। তো কিন্তু অনেক সময় হয় কি, হয়ে ওঠে না। যাদের ছোট বাচ্চা তাদের তো হয়েই ওঠে না। কারণ আমরা কি করি, যখন বাচ্চা ঘুমিয়ে থাকে তখন হয়তো আমরা তাড়াহুড়ো করে সমস্ত কাজগুলো সেরে ফেলি। বাচ্চা উঠে যাওয়ার পরে আমাদের হয়তো সেভাবে আর কাজ করা হয় না, তাই না? তো কিন্তু তার মধ্যেও একটু সময় নিজের জন্য রাখা উচিত, নিজেকে দেওয়া উচিত। সেটা অনেক রকমভাবেই হতে পারে। অনেকেই আছে বই পড়তে ভীষণ ভালোবাসে। তো আমার মনে হয় যারা বই পড়তে ভালোবাসে তারা প্রতিদিন দিনে যে কোনো একটা সময় একটু বেছে নিতে পারে একটু বই পড়ার জন্য। কারণ এটা কিন্তু একদমই সত্যি, আমাদের জানার যেমন শেষ নেই, কোনো বয়স নেই, সেরকমই বই এমনই একটা জিনিস, বই বই পড়লে কিন্তু সত্যি অনেক কিছু জানা যায়, অনেক কিছু শেখা যায়। আর যারা বই পড়তে ভালোবাসে তাদের মধ্যে না ওই কখনো বিরক্তি ভাবটা আসে না বই পড়ার সময়, যে না ধর আর পড়বো না বা ভালো লাগছে না, এটা মনে হয় আসে না। কারণ তারা বই পড়তে ভালোবাসে। ভালোবাসার জায়গাটা তো সবসময় একটু অন্যরকম হয়, তাই না? তারা না বই পড়ে একটু ভালো থাকতে চায়। আর উচিতও সারাদিনে যে কোনো একটা সময় একটু সময় বেছে নিয়ে একটু বই পড়া। তো আমার কিন্তু সেটা হয়ে ওঠে না, একদমই হয়ে ওঠে না। বলবো যে না আমি বই পড়ি, সেটা বলবো না। তবে হ্যাঁ, আমার ভালো লাগে কি, এই যে পুজো দেওয়াটা আমার সত্যিই ভীষণ ভালো লাগে। অনেক রকমভাবে দিতে ইচ্ছে করে, কিন্তু হয়তো সেটা আমি পেরে উঠি না, সেটা বিভিন্ন কারণের জন্য। সেসব না হয় নাই বা বললাম। তো আমার যেহেতু ভালো লাগে, পুজো দেওয়াটার মধ্যে দিয়ে আমি একটা আনন্দ খুঁজে পাই, একটা ভালো লাগা খুঁজে পাই, সেই জন্য আমি পুজো দিই। তো মাঝে মধ্যে হয়ে ওঠে কি, বাড়িতে কেউ এলে তখন একটু কাজের চাপ বেড়ে যায়, তখন হয়তো তাকে বলি পুজোটা একটু দিয়ে দাও। ওই যে বলে না, যতই ভালো লাগা বা খারাপ লাগা থাকুক, একঘেয়েমি জীবনযাত্রা কিন্তু কারোই ভালো লাগে না। মাঝে মধ্যে একটু ব্রেক নেওয়া উচিত, বা নিজেকে একটু ব্রেক দেওয়াও উচিত। তো সেই জন্যই যেটা বলছিলাম, আমার পুজো দিতে ভীষণ ভালো লাগে, তো ওই জন্য পুজোটা আমিই দিই। আর তার সাথে সাথে ওই যে বললাম, বই পড়াটা, পুজো দিতে যেমন আমার ভালো লাগে, তেমনই আমার ঠাকুরের বই পড়তেও ভীষণ ভালো লাগে। এটা শুধুমাত্র যে আমার এখন সংসার জীবনে ঢুকেছি সে তারপর থেকে শুরু হয়েছে তা না, আমি বিয়ের আগের থেকেই এটা আমার ভীষণ একটা ভালো লাগার জিনিস ছিল, যে বই পড়া, ঠাকুরের বই পড়া। সে ঠাকুরের
যে কোনো বই হোক না কেন, তো পড়তে ভালোবাসতাম, এখনও বাসি, সময় হলেও পড়িও। আর সময় হলেও হয়তো অন্যান্য বইগুলো আমার পড়া হয়, কিন্তু আমি চেষ্টা করি প্রতিদিনই অল্প হোক বেশি হোক ভাগবত গীতা পাঠ করতে, হনুমান চালিসা পাঠ করা, ঠাকুরের মন্ত্র পাঠ করা, এগুলো আমি নিত্য প্রতিদিন করেই থাকি, কারণ এগুলোর মধ্যে আমি আমার ভালো লাগাটা ভালোবাসাটা খুঁজে পাই। তো সেটাই বললাম যে প্রত্যেকটা মানুষই চায় ভালো থাকতে, নিজেকে ভালো রাখতে। আর হ্যাঁ, আমরা যদি নিজেরা ভালো থাকি তাহলে কিন্তু আমাদের চারপাশের মানুষগুলোকে আমরা ভালো রাখতে পারবো, তাই না? স্বামী, সন্তান, পরিবারে আরও যারা সদস্য আছে, নিজের মনটা যদি ভালো লাগে তাহলে কিন্তু সমস্ত কাজ করতে ভালো লাগে, সবার কথা শুনতে ইচ্ছে হয়। আর নিজের মনটা যদি ভালো না থাকে তাহলে কারো কথাও শুনতে ইচ্ছে করে না, কারোর সাথে কথা তখন বলতেও ইচ্ছে করে না। হয়তো আমরা বলি, বাধ্য হয়ে বলি, বলতে হবে সেই কারণে বলি, তাই না? তো সেটাই বলবো যে প্রত্যেকটা মানুষই চেষ্টা করো যে যার যেই জিনিসটা ভালো লাগে। কেউ একটু একলা গান শুনতে পছন্দ করে, দিনে কোনো একটা সময় সে একটু গান শুনতেই পারে। যারা বেশি ফোন ঘাটাঘাটি করে, দেখা গেল তাদের একটু ফোনের প্রতি নেশা, তারা ঘাঁটতেই পারে, কি আছে, এক একজনার ভালো লাগা এক এক রকমের হয়। কারো বই পড়তে ভালো লাগে বলে আরেকজনের যে বই পড়তে ভালো লাগবে এমন কোনো কথা নেই। অনেকে গান করতে ভালো লাগে, দিনের কোনো একটা সময় সে একটু গান করে নিতেই পারে, নিজের মতো গুনগুন করেও একটু গান করে করা যেতে পারে, কোনো অসুবিধে নেই। তো অনেকেই আছে ধ্যান করে বা ধ্যান করতে ভালোবাসে, এটাও কিন্তু ভীষণ একটা ভালো জিনিস ধ্যান করা। তো যাদের একদমই সময় হয় না তারা কিন্তু এই যে পুজো দেওয়ার সময় একটু একদম চুপচাপ বসে কিন্তু একটু ধ্যান করতে পারে, ঠাকুরের নাম জপ করতে পারে, তাতেও কিন্তু মনটা ভীষণ শান্ত হয়ে যায়। সত্যিই তাই, যখন ঠাকুরের নাম জপ করা হয় তখন একভাবে ঠাকুরের কথা চিন্তা করতে থাকলে তখন কিন্তু তার মনে কোনো রকম উল্টোপাল্টা কোনো চিন্তা বা ভাবনা কিন্তু আসে না। তো ওই জন্যই যার যেটা ভালো লাগে সে সেটা করতেই পারে। তো এখানে দেখো আমি নিত্যদিনের মতন গীতা পাঠ করে নিচ্ছি, এটা যদিও বা পদ্য গীতা। আমি বাবার বাড়ি গেছিলাম কিছুদিন আগে, সেখানে আমি আমার বাবাকে একটা ভাগবত গীতা কিনে দিয়েছিলাম, সেটাই আমি আপাতত নিয়ে এসেছি। যেহেতু বাবা এখন সময় পাচ্ছে না, বাড়ির কাজে ব্যস্ত আছে, তো ওই জন্য বাবাকে বললাম তুমি তো এখন পড়ছো না, তাহলে আমাকে দিয়ে দাও, আমি আপাতত একটু পড়ি, তোমাকে আবার পরে দিয়ে দেবো। তো ইচ্ছে আছে এই পদ্য গীতাটা শেষ করে তারপরে ভাগবত গীতাটাকে আবার ধরবো। তো ওটা যেহেতু বড় মোটা অনেকটা সময় লাগবে পড়তে, তো তার আগে ছোট গীতাটাকে পড়ে শেষ করে নেব, নিয়ে তারপরে বড় গীতাটাও পড়া শুরু করে দেব। অনুক্রমে জ্ঞাত হন, কিন্তু বহুদিন কাটিয়া যাওয়ার ফলে এই সংসারে ইহা লোপ পাইয়াছে। তুমি আমার সখা ভক্ত বন্ধু, সে কারণে আমি তোমাকে সেই পুরাতন গোপনীয় তত্ত্ব ও শ্রেষ্ঠ যোগ বলিলাম। অর্জুন বললেন, হে ভগবান, আপনার জন্ম পরে আর সূর্যের জন্ম আগে, তবে আপনি প্রথমে সূর্যকে বলিয়াছিলেন, তাহা আমি কি প্রকারে জানিব? শ্রী ভগবান বললেন, হে মহাবীর অর্জুন, আমার এবং তোমার বহুবার জন্ম হইয়া গিয়াছে, আমি সে সবই জানি, তুমি জানো না। আমার জন্ম ও মৃত্যু নাই, আমি সকলের ঈশ্বর, আমি নিজ প্রকৃতিতে আশ্রয় করিয়া নিজ মায়া বলে নিজেকে সৃষ্টি করিয়া থাকি। হে অর্জুন, যে যে সময় ধর্মের গ্লানি অর্থাৎ অধঃপতন হয়, সেই সময় আমি নিজেকে সৃষ্টি করি সাধুদিগের পরিত্রাণ, পাপীগণের বিনাশ এবং ধর্মকে আবার প্রতিষ্ঠিত করিতে যুগে যুগে আমি অবতীর্ণ হই। হে অর্জুন, যিনি আমার এই অলৌকিক দিব্য জন্ম ও কর্ম প্রকৃতভাবে জানেন, দেহত্যাগ করিলে তাহার আর জন্ম হয় না, তিনি আমাকেই প্রাপ্ত হন। সংসারে আসক্তি, ভয় ও ক্রোধ ত্যাগ করিয়া মন আমাতেই সপিয়া আমার শরণাগত হইয়া বহুতর জন জ্ঞান ও তপস্যায় শুদ্ধ হইয়া আমার ভাবকে প্রাপ্ত হইয়াছে। যাহারা যেভাবে আমাকে উপাসনা করেন আমি সেইভাবেই তাহাদিগকে দয়া করিয়া থাকি। হে পার্থ, মানবজ্ঞান সর্বপ্রকারে আমার পথ অনুসরণ করিয়া থাকে, ইহলোকে কর্মফল পাবার আশায় সকল মানব দেবতার উদ্দেশ্যে যাগযজ্ঞ করিয়া থাকেন। গুণ ও কর্মের বিভাগ অনুসারে আমি 4 বর্ণ সৃষ্টি করিয়াছি, যদিও আমি উহা স্রষ্টা, তথাপি আমাকে অকর্তা বলিয়া জানিবে। আমাকে কর্মলিপ্ত করিতে পারে না, আমার কর্মফলে বাসনা নাই, এই সত্য যে জানে সে কর্মবন্ধনে আবদ্ধ হয় না, কারণ তাহার কর্তৃত্বাভিমান নাই। প্রকৃতপক্ষে আমি কর্ম করি না জানিয়া মুক্তির জন্য প্রাচীন ঋষিরাও কর্ম করিয়া গিয়াছেন, তাই পূর্বেকার মহাত্মাদের মতো তুমিও কর্ম করিয়া যাও। কর্ম করাই বা কি, কর্ম না করাই বা কি, তাহা মহাত্মারাও বুঝিতে পারেন নাই। কর্ম কি তাহা বলিতেছি, যাহা জানিলে তুমি
অকল্যাণ হইতে মুক্ত হইবে। কর্ম বিকর্ম অকর্ম এই তিনটি বুঝিবার আছে শাস্ত্র রহিত। অকর্ম বিষয়েও বুঝিবার আছে, কারণ কর্মের গতি বোঝাই বড় শক্ত। যিনি কর্মে অকর্ম আর অকর্মে কর্ম দর্শন করে সেই ব্যক্তি আমার মনুষ্য মধ্যে বুদ্ধিমান। তিনি যোগী ও সর্বকর্মের অনুষ্ঠাতা। তো নিজেকে ভালো রাখার এই একটা ছোট্ট সহজ উপায় তোমাদের সাথে আমি শেয়ার করলাম। কেমন লাগলো তোমাদের অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। আর যারা যারা নিজেদের ভালো লাগাগুলোকে এইভাবে দমিয়ে রাখো বা রাখতে হয়, তারা চেষ্টা করো আজ থেকে নিজের ভালো লাগাকে একটু সময় দিতে। আশা করছি তোমাদের ভালো লাগবে, মনটাও তোমাদের ভালো থাকবে। তো চলো আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরবর্তী কোনো একটি ভিডিওতে।